হ্যালো বন্ধুরা, এই যে আমি আজকে একটু তালের বড়া বানাবো, তাই জন্য তাল কিনে নিয়ে এসেছি। চিনি, ময়দা, সুজি আর নারকেল। মানে তালের যে বড়া করব, আমার তো গোপাল আছে, আগে গোপালকে দিতে হবে, সেই জন্য আমি কিনে নিয়ে এসেছি। এই যে যারা মানে একদমই তালের বড়া করতে জানো না তারা পুরো দেখে নেবে, তাই জন্য আমি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখাচ্ছি। অনেকেই জানে, আবার অনেকেই কিন্তু জানেই না। যারা নতুন নতুন বিয়ে হয়েছে বা অনেকেই আছে শাশুড়ি মা করে দেয় বলে করতে পারে না, সেই জন্যে আমি পুরোটাই দেখাচ্ছি। এই আমি একটু ছাড়িয়েছি, খুব শক্ত সারাতে পারছি না বলে আমার বরমশাই ওই যে ছাড়িয়ে দিচ্ছে। আমি ক্যামেরাটা ধরে আছি আর কি, ফোনটা ও ছাড়াচ্ছে। অনেকেই আছে যে মানে খেতেই তো খুবই ভালো লাগে তালের বড়া, কিন্তু কিভাবে করতে হবে ঠিকঠাক জানে না, যা আমিও একসময় জানতাম না। তাই আমি ভাবলাম যে একটু প্রথম থেকে শেষ পর্যন্ত বন্ধুদের সাথে এটা একটু শেয়ার করি। তা প্রথমে তো ওপরের ওইগুলো ছাড়িয়ে নিয়ে এবার খোসাগুলো আস্তে আস্তে ছাড়িয়ে নিতে হবে। এটা খুব মানে কাঁচা না, মানে পেকেই গেছে, যার জন্য আমি আজকেই নিয়ে এসে আজকেই আর কি বানিয়ে ফেলছি। যা আগের বারে তো মানে গত বছর এর সময় জন্মাষ্টমীর সময় তালের যা দাম উঠেছিল আমাদের এখানে কলকাতা কাশীপুরে, জানি না অন্য কোথায় কি হয়েছে। মানে একটা ছোট একটুখানি তাল, এই যে তালটা আমি আজ এনেছি, এটা আগের বারে প্রায় 250 থেকে 300 টাকায় বিক্রি হচ্ছিল জন্মাষ্টমীর দিন। আমি একটা ছোট তাল নিয়ে এসেছিলাম, সেইটার দামই নিয়েছিল 150 টাকা, মানে খুবই ছোট। আর পাওয়াই যাচ্ছিল না, সব থেকে বড় কথা পাওয়াই যাচ্ছিল না। খুবই কষ্ট গেছে, জানি না এবছর কি হবে। যাই হোক, আমি ভাবলাম এই এখনই গোপালকে একটু করে দিয়ে দিই, তখন যদি না করতে পারি বাজার থেকে কিনে দিয়ে দেব। যাই হোক, আমি এখানে এই গোপালের সব কিছুই ঠাকুরের আছে আলাদা বের করেছি, করে রেখেছি। মানে তাল নিয়েছে আমার, এই তালটা আজকে নিয়েছে 30 টাকা বলছিল, আমি 20 টাকা দিয়ে। কিন্তু তাল করতে গেলে তো তার সরঞ্জামটাই বেশি, নারকেলটাই ওইটুক নারকেল নিয়েছে, তালের থেকে বেশি দাম। যাই হোক, গোপালকে তো দেবো সব কিছু। তাই এটাকে ছাড়িয়ে নিয়ে জল দিয়ে একটু কিছুক্ষণ আমি মেখে রেখেছিলাম, যাতে পুরো তালের শাঁসটা বেরিয়ে যায়। এবার আস্তে আস্তে এই ঝুড়ির মধ্যে দিয়ে দিয়ে আমি বের করে নেব। আমি এইটা গোপালের জন্যেই সব রেখেছি করে, জল দিয়েছি তখন, কিন্তু একটু কম হচ্ছে, ভালো করা মানে তালের যে শাঁসটা বের করা যাচ্ছে না, তাই জন্য আবার একটু জল ভালো করে দিয়ে নরম করে আস্তে আস্তে পুরোটাই বের করে নিচ্ছি আমি। এভাবে আমার এই যে বের হচ্ছে, দেখে নিন। এইভাবে পুরোটাই যতটা মানে পারা যায় ততটাই বের করে নেব। নিয়ে আটিটা তো ফেলবো না, সবাই জানেন, এটাকে আমি আবার রেখে দেব। মানে লক্ষ্মী পুজোর সময় তো তালের কলা লাগবে, সেই জন্যে আর কি এগুলোকে যখনই হয়ে যায়, আমি প্রত্যেক বছরই যেই তালের শ্বাসগুলো বের করা হয়ে যায়, আমি ওকে গুছিয়ে একটা মাটির মধ্যে এক জায়গায় রেখে ঢাকা দিয়ে দিই। নাহলে আবার বাড়ির মধ্যে ইঁদুরও আছে, নিয়ে পালিয়ে যায়, সেজন্য দিয়ে গুছিয়ে রাখতে হয় লক্ষ্মী পুজোর জন্য আর কি, যে লক্ষ্মী পুজোয় যাতে না কিনতে হয়, এটা দিয়েই কাজে লেগে যায়। দেখুন, কথা বলতে বলতে আমার পুরো তালের এটা সব বের করা হয়ে গেছে। এবার ঝুড়ির এটাকে সাবধানে একটু বের করতে হবে, কেন এই বাঁশের কঞ্চির মধ্যে অনেক থাকে, যেগুলো হাতে ফুটে গেলে খুব অসুবিধা। যাই হোক, আস্তে আস্তে এগুলোকে বের করে নিচ্ছি। এটা আমার অনেক আগে কেনা ছিল, নাহলে স্টিলের এইগুলো দিয়েও করা যায়, কিন্তু সেটা গোপালের জন্য নেই আমার ঘরে, যখন করি এমনি তখন আছে। তা এটার জন্য, গোপালের জন্য আমি এই ঝুড়িটা দিয়েই বের করি। এই যে আমার এগুলো পুরোটাই 3 আটি তাল পুরো বের করা হয়ে গেছে। এই যে নারকেলও কুড়িয়ে নিয়েছি, ওটা ওর মধ্যে এবার মিশিয়ে দিচ্ছি। এটাকে দিয়ে সব কিছু দিয়ে, মানে নারকেল, সুজি, ময়দা, মৌরি সব কিছু দিয়েই আমি এটাকে ভালো করে মেখে কিছুক্ষণের জন্য রেখে দেবো, যাতে সুজিটাও ফুলে ওঠে আর চিনিগুলো গলে যায়। অনেকে আবার এর মধ্যে দেয়, তোমার চালের গুঁড়িও দেয়, কিন্তু চালের গুঁড়িটা আমি দিলাম না, কারণ চালের গুঁড়িটা দিলে একটু শক্ত লাগে আমার মনে হয়, আমার আবার খুব বেশি শক্ত ভালো লাগে না, যার জন্য আমি এই সুজি আর ময়দা দিয়ে করি আর কি প্রত্যেক বছর। তবে একটা মজার ব্যাপার আজকে বলছি, বন্ধুদের সাথে হাসবেন না। যাই হোক, আমি যখন প্রথম বছর এমনিই করতাম আগে, মানে নারকেল দিতাম না, যখন আমি নারকেল দিয়েছিলাম আমি বুঝে উঠতে পারিনি যে এটা একটু টাইট করে মাখতে হয়, সেই জন্য আমি কিন্তু এটা বলে দিলাম, কেন এটা আমার সাথে ঘটেছিল। খুবই পাতলা আমি করে ফেলেছিলাম, যার জন্য যেই আমি করার মধ্যে আর কি ছেড়েছি, পুরোটাই ছেড়ে চলে গেছে। আসলে কোনো সময় আমি এটা বানাতে দেখিনি কাউকে, মা বানাতো, খেতাম, যা হয় আর কি,
আইবুড়ো বেলায়, কিন্তু নিজে কখনো বানাইনি বা দেখিও নি কীভাবে কী করে। তখন তো মাই ছিল সব, মাই বানিয়ে দিত, মা এটা খাবো বানাতো, মা যাই বলতাম পিঠে যা হোক কিছু মাই তো করতো। তখন তো আর গ্যাস উনুনের কাছে যেতে হতো না। তাই জন্যে প্রথম বছর আমার এটা হয়েছিল খুবই, মানে এতটাই হয়ে গেছে তেল দিতেই পুরো ছেড়ে গেছিলো। অবশ্যই এখন অনেকেই সবাই বলতে, বেশিরভাগই সব ইউটিউব দেখে সবাই শিখে যায় রান্না বান্না, বলতে হয় না। তাও আমি বললাম, অনেকেই আছে যে দেখলেও তবু মনে হয় দেখি, যেরকম আমার মনে হয় যেহেতু, সেই জন্যই আমি বললাম। আমি রান্না যেহেতু ভালোবাসি, যে রান্না জানি তাও আমি অন্য কেউ দেখালে আমি সেটা একটু মন দিয়েই দেখি, যেহেতু আমি রান্না খুবই ভালোবাসি আর আমার ভালোও লাগে করতে নতুনত্ব জিনিস। যাই হোক, আমার এটা পুরো মাখা হয়ে গেল। আমি এবার এটাকে একটা ছোট জায়গার মধ্যে রেখে দিলাম, কেন ওটা অত বড় জায়গায় হবে না, যেহেতু তালে এটা বের করেছিলাম বলে আমি বড় জায়গা নিয়েছিলাম। এটা ছোট জায়গার মধ্যে করে রেখে আমি 1-2 ঘন্টার জন্য রেখে দিতে হবে। তারপরে আমি এই যে এখানে কড়া বসিয়ে দিয়েছি, তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়েছে কিনা বোঝার জন্য সবসময় বন্ধুরা দেখবেন, যে কোনো বড়া ভাজার সময় উপর থেকে একটুখানি ফেলে দেখবেন, যদি ওটা ভেসে ওঠে জানবেন তেলটা একদম ঠিকঠাক আছে, মানে বড়াটা ভাজার জন্য। এবার আমি আস্তে আস্তে একে একে ছেড়ে দেব কড়ার মধ্যে। যেহেতু আমার এক হাতে ফোন, তাই জন্য আমি একটু খুব আস্তে আস্তেই ছাড়ছি আর কি। আর তেলটাও একদম ফুটন্ত গরম হয়ে গেছে, দিয়ে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। আর এটা ছোট কড়া আমার গোপালের জন্যই, যা আমি ওর খাবার দাবার যেটুকু পারি আমার সম্ভব হয় করি, তা ওর জন্যই একটা ছোট কড়া এটা। এর মধ্যে করেই করছি আস্তে আস্তে, একটু সময় যাবে কিন্তু ভালো লাগে, এটার মধ্যে দিলে খুব সুন্দরভাবে করা যায়। আর তেলটাও খুব বেশি মানে লাগে না, যেহেতু ছোট কড়াটা, ওর মধ্যে অল্প করে তেল দিয়েই আমি ভাজতে পারি। তাই একে একেই ভেজে নিচ্ছি আমি। সবাই দেখছি বড়া ভাজছে, আমারও দেখে খুবই ইচ্ছা হচ্ছিল তালের বড়া খাওয়ার। প্রত্যেক বছরে একবার করি, আবার একবার জন্মাষ্টমীতে করি। তা এবছরও ওই তাই জন্য নিয়ে এলাম, যে গোপালও খাবে তার সাথে আমাদেরও খাওয়া হয়ে যাবে। এই যে দেখুন, কথা বলতে বলতে এগুলো আমার সব কত লাল হয়ে গেছে, ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে হবে। আর একটা আমি কথা বলে দিচ্ছি বন্ধুরা, ছোট্ট একটা টিপস, তেলের মধ্যে যখন থাকবে শুধু শুধু বিনা কারণে যে কোনো বড়া খুব বেশি নাড়বেন না, যতটুকু না দরকার, ওতে তেলটা অনেক বেশি যায়। আর যখনই কোনো বড়া ওঠাবেন তখন কিন্তু গ্যাসটা কম করে দেবেন না, গ্যাসের আগুন যদি কম থাকে তাহলে তেলটা বেশি টেনে নেয়। আর সেই জন্য যখনই কড়া থেকে বড়াটা তুলবেন সবসময় গ্যাসের ফ্লেমটা জোরেই রাখবেন, তাহলে তেলটা উঠবে না, আর আস্তে করে দিলেই বড়ার মধ্যে তেলটা টেনে নেয় আর কি। যাই হোক, এটা বড়দের থেকেই শেখা বলে আমিও যেটুকু জানি বললাম। এই যে আমার গোপালের জন্য হয়ে গেছে, এবার আমাদের জন্য একে একে ভাজছি। এই যে রয়েছে আর একটু, এটা ভাজলেই হয়ে যাবে। এই যে আমার গোপাল, আমার গোপালকে দিয়ে দিয়েছি। গোপাল খেলে তারপরে আমার ছেলে আছে, সে তো আর এক